নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজকের রেসিপি চিলি পনির বানানোর জন্য প্রথমে পনিরগুলো কিউব আকারে কেটে নিতে হবে। অল্প পরিমাণে আদা রসুন আর একটু গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণে নুন আর কর্নফ্লাওয়ার, ময়দা আর অল্প পরিমাণে আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর ম্যারিনেট করে রাখার পরে আধ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে তুলে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজা করার পরে খানিকটা টমেটো দিয়ে দিয়েছিলাম। এরপরে টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন অল্প পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো টমেটো সস, রেড চিলি সস আর সোয়া সস আর গ্রিন চিলি সস সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম। এরপর খানিকটা পরে আমি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো যোগ করলাম, আর তারপরে সামান্য পরিমাণে নুন দিলাম আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু কালার আনার জন্য, আর একটু অল্প পরিমাণে ভিনিগার দিয়েছিলাম, আর স্বাদ মতো চিনি দিয়েছিলাম। দিয়ে খানিকটা নেড়ে ছেড়ে নিয়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম জলের মধ্যে, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে নাড়াচাড়া করে বেশ তেল ছাড়া ছাড়া হয়ে আসলে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম গ্রেভি করার জন্য। আমি এটা গ্রেভি করব বলে একটু বেশি জল দিলাম। এরপর এটা ফুটে এলে এর মধ্যে আমি পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সাবধানে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে বেশ খানিকটা লো ফ্লেমে পনিরটাকে রান্না করে নিতে হবে, বেশি জোর দিলে হবে না। একটু শুকনো শুকনো হয়ে এসেছে দেখুন। আমি একটু গ্রেভি রাখবো, আপনারা চাইলে একদম শুকনো করে নিতে পারেন। এখন আমার চিলি পনির পুরো রেডি হয়ে গেছে। এটা আপনি রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।